হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি প্রচণ্ড গরমে দুপুরের কড়া রোদে জিভে জল নিয়ে আসার মতো টক ঝাল কাঁচা আমের ভর্তা বা মাখা রেসিপি নিয়ে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমার টুকিটিকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লোভনীয় স্বাদের সেই ভর্তার রেসিপিটা দেখার জন্য। কড়া রোদে লোভনীয় স্বাদে কাঁচা আমের ভর্তা রেসিপি। তো চলুন দেখি, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়েছি। তো আমগুলোকে আমি ছিলে নেব। আর রেসিপিটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এক এক করে আমার সবগুলো আম কিন্তু ছেলা হয়ে গিয়েছে। আমি এবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমার আমগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আমি মোটা অংশ থেকেই গ্রেট করছি, একটু মোটা হয়ে করেই। তো আমি সবগুলো আম কিন্তু গ্রেট করে নেব। তো আমার আমগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 2-3টা শুকনা মরিচ আমি তেলে রেখে দিয়েছিলাম। আমার স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেব। আমার আমের পরিমাণ অনুযায়ী লবণ এবং মরিচ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের আমের পরিমাণ অনুযায়ী লবণ আর মরিচটা নিয়ে নেবেন। তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এতে খেতে কিন্তু খুব মজা লাগবে, খুবই টেস্টি হবে। আসলে সত্যি খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। দুপুরে রোদ্রের মধ্যে আম মাখাটা খেতে ভীষণ ভালো লেগেছিল। অসম্ভব স্বাদের ভর্তা। দুপুরের কড়া রোদে এরকম ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লেগেছিল। আম ভর্তা খেতে আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে এভাবে আম মাখা একবার খেয়ে দেখবেন, দারুণ টেস্টি। তো আমরা সবাই মিলে খাচ্ছি। ভয়েস লাগানোর সময় কিন্তু আমার আবার জিভে পানি চলে এসেছিল খাবার জন্য, মানে আবার খেতে ইচ্ছে করতেছিল। লবণ লাগবো চুকা কত দুপুরে রোদ্রে চুকা ভর্তাই তো মজা। একটু লবণ লাগলে দিমু। হ্যাঁ, একটু লবণ লাগবে। সত্যি কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করতেছিল যখন আমি ভয়েস লাগাইতেছিলাম দেখতেছিলাম আর মানে আবার খেতে ইচ্ছে করতেছিল। এত মজা হয়েছিল আর এত টেস্টি হয়েছিল। টক ঝাল আর গরম তো অলওয়েজ এখন আছে সব সময়ের জন্য। গরমের মধ্যে মানে আবারও ইচ্ছে করে টক ঝাল এই আচারটা খেতে। আর আপনাদের কাছে এরকম টক ঝাল মিষ্টি আচার খেতে কার কার কাছে ভালো লাগে এই কাঁচা আম মাখা দুপুরে রোদ্রের সময় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর এই যে দেখুন, এই যে মাখা যে লাস্টে যে একটু ঝোল থাকে এটুকু মাখাই খেতে আরও টেস্টি লাগে, আরও মজা লাগে। কে কে খান এরকম ভর্তা কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।